সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী সুনামগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুস্তাফা ভুইয়া, মঞ্চে উপবিষ্ট আমার সাথে যারা সঙ্গে হয়ে এসেছেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজের বিভিন্ন ফ্যাকাল্টি, শিক্ষকবৃন্দ, সুনামগঞ্জ এই মেডিকেল কলেজের সিনিয়র শিক্ষকবৃন্দ, সামনে উপবিষ্ট শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীরা এবং সুধীজন, আসসালামু আলাইকুম। প্রথমেই বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত বৈষম্য বিরোধী আন্দোলনে যে শিক্ষক জনতা এবং রাজনৈতিক কর্মীরা আত্মাহুতি দিয়েছেন, তাদেরকে আমি খুবই শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং এখনও যারা হাসপাতালে এবং বাসায় অসুস্থ অবস্থায় আছেন তাদের আশু রোগ মুক্তি কামনা করছি। আপনারা জানেন যে এক পরিবর্তিত পরিস্থিতিতে আমি অথবা আপনাদের যে অধ্যক্ষ আমরা দায়িত্বভার নিয়েছি এবং এই পরিস্থিতিতে যেহেতু বাংলাদেশে এখনো আমি বলবো যে স্বাভাবিক ওই অবস্থা বিরাজ করছে না, সেই জন্য আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে আমরা একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আমি আসলে খুবই কৃতজ্ঞ আপনাদের অধ্যক্ষের প্রতি, তিনি এই সুন্দর অনুষ্ঠানে আমাকে এবং আমার সহকর্মীদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং যে সম্মান দিয়েছেন তার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সুনামগঞ্জ মেডিকেল কলেজে আসলে আমি যদি না আসতাম বা আমরা না আসতাম, তাহলে এই যে অবকাঠামোগত যে উন্নয়ন হয়েছে সেটা এক কথা হচ্ছে অপূর্ব। এবং কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি যে আমাদের সেই পুরনো এমএজি ওসমানী মেডিকেল কলেজকেও এই কলেজ বিশেষ করে একাডেমিক বিল্ডিং আমি নির্দ্বিধায় বলতে পারি ছাড়িয়ে গেছে। এখানে প্রথম যে পড়াশোনার জন্য যে সুন্দর পরিবেশ দরকার, আমার মনে হয় ইতিমধ্যেই সুনামগঞ্জ মেডিকেল কলেজ সেটা অর্জন করেছে। যে হাসপাতালের বিষয় যেটা বলা হয়েছে, আমার মনে হয় চিরেই সেটাও হয়তো আগামী দিনের মধ্যে চালু হয়ে যাবে। যে কথাটা আপনারা বলেছেন যে মেডিকেল শিক্ষার্থীদের জন্য অবশ্যই হাসপাতালটা খুবই প্রয়োজন, বিশেষ করে থার্ড ইয়ার থেকে যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলি হয়, ওয়ার্ড হয়, সেই ওয়ার্ডগুলিতে উপস্থিতিটা খুবই প্রয়োজন। কারণ আমাদেরকে ডাক্তার হওয়ার পরে